আচ্ছা, সফলতা মানেই কি চাকরি? বা একটা চাকরি হলেই কি ভালো কিছু করা যায়? না, না। আমি কোনো প্রফেশনকে ছোট করছি না। একটু ভাবুন, একজন সফল উদ্যোক্তাই কিন্তু তার প্রফেশনে একদিন কাউকে চাকরি দেয় কাজের জন্য। তাহলে আপনি কোনটা করবেন? বিস্তারিত আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আপনারা দেখছেন আরিফুল ডেইলি ব্লগস। আজকে আলোচনা করব একজন উদ্যোক্তাকে নিয়ে। একজন উদ্যোক্তা হতে গেলে অবশ্যই পরিশ্রমী, ঝুঁকি গ্রহণ এবং আত্মবিশ্বাসী হতে হবে। তবে একজন উদ্যোক্তা কিন্তু সবাই হতে পারে না। এর জন্যে শিক্ষাগত যোগ্যতা দরকার এবং জ্ঞান অর্জন করতে হয়। আর একজন শিক্ষিত এডুকেটেড পারসন কোনো কাজকেই ছোট মনে করে না। দেখতে পাচ্ছি একজন খামারি তার খামারের মধ্যে কিভাবে তার গবাদি পশু বা গরু যাই আমরা বলি, তাদেরকে কিভাবে যত্ন সহকারে খাবার পরিবেশন করে দিচ্ছে। ইনি একজন সরকারি চাকরিজীবী, যিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। যাই হোক, তিনি তার ফার্মের মধ্যে বাকি সময়টা অফিসের কাজ শেষ করার পরে যে বাকি সময়টা থাকে এই খামারের মধ্যেই তিনি কিন্তু দিয়ে থাকেন। যাই হোক, তিনি সারাদিন কর্মব্যস্ততাকে শেষ করার পরে দিন শেষে এই খামারের মধ্যেই কিন্তু তার শান্তি লুকিয়ে থাকে এবং তিনি সেটা প্রকাশও করেছেন। এবং সবসময় তিনি চেষ্টা করেন যে পরিপূর্ণভাবে যেন তার খামারের পশুগুলো খাবার খেতে পারে এবং তাদের যত্নে যেন কোনো ত্রুটি না হয়, সেদিকে তার সবসময় খেয়াল এবং কেয়ার লেগেই থাকে। চাকরির পাশাপাশি তিনি একজন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোক্তা হিসেবেও নিজেকে তুলে ধরেছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি তার অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে তার পরিবারের সবার সঙ্গে সুখে শান্তিতে বসবাস করুন এবং তিনি তার ফার্মকে আরও সুন্দরভাবে পরিচালনা করুন। তিনি তার ফার্মের মধ্যে 10 থেকে 12টা গরু পালন করার জন্য সিস্টেম করে রেখেছেন এবং তার সাধ্যমতো তিনি গরু যে কয়টা রেখেছেন এটাকে পরিপূর্ণভাবে লালন পালন করছেন এবং তার ফ্যামিলির সঙ্গে কথা বলে আমরা জানতে পারি তিনি তার ফ্যামিলি সহ সবাই ফ্যামিলি মেম্বাররা সবাই গরুকে যখনই সুযোগ পায় কাজের ফাঁকে ফাঁকে তখনই যত্ন নেয় এবং খাওয়া দাওয়া বা অপরিষ্কার করলে সেগুলো পরিষ্কার করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। যাই হোক, পরিশেষে একটাই কথা বলবো, একজন উদ্যোক্তা বা একজন খামারি হতে গেলে একজন বড় মনের মানুষ হতে হবে এবং শুধু তাই না, যে ফ্লোরে যে ময়লা বা মল গরু ত্যাগ করে এগুলো পরিষ্কার করার মতন একটা মন মানসিকতা থাকতে হবে, কারণ মন মানসিকতার মাধ্যমেই ভালো কিছু করা যায়। আর একজন উদ্যোক্তা কোনো কাজকেই ছোট মনে করেন না। সো এই ভিডিওটি ভালো লাগলে সুন্দরভাবে ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সবাই সুস্থ থাকুন।